উদাহরণ 10 এর ভিতরে প্রমাণ করতে হবে √1 - sin a বাই 1 + sin a = sec a tan a। এটা প্রমাণ করার জন্য সর্বপ্রথম আমরা বাম অংশে যা আছে অর্থাৎ লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম অংশের মানটুকু লিখলাম। এখন এটা প্রমাণ করার জন্য আমরা সব সময় মনে রাখবো এরকম √1 যুক্ত যতগুলো অঙ্ক থাকবে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আমাদের এই উপরে যে রাশিটা থাকবে ওই রাশি দ্বারাই লব এবং হরকে গুণ করতে হবে সব সময়। মানে √1 যুক্ত এরকম তোমাদের ক্লাস নবম দশম শ্রেণীর যে কোনো অঙ্কের জন্য। তাহলে 1 - sin a এটাকে আমরা আবারও 1 - sin a দ্বারা গুণ করি লব এবং হর দুইটাকে, অর্থাৎ 1 + sin a 1 - sin a। এটা প্রয়োজন পড়ে সাইড নোট দিবে যে লব ও হরকে 1 - sin a দ্বারা গুণ করে এটা সাইড নোট দিয়ে দিতে পারো, না দিলেও কোনো অসুবিধা নেই। এখন পরবর্তী অংশ দেখো। আর এই √ওভার চিহ্ন দেওয়ার সময় খেয়াল রাখবা তুমি যেতটুকু লিখবে সম্পূর্ণ অংশের ভিতরে যেন এই √ওভার চিহ্নটা থাকে। এই দুইটার পরিবর্তে আমরা লিখতে পারি 1 - sin a এটা দিয়ে হোল স্কয়ার লিখতে পারি। আর নিচেরটা a + b * a - b সূত্র হয়েছে, অর্থাৎ a² - sin স্কয়ার a অর্থাৎ a² - b² সূত্র। আর 1 কে স্কয়ার করলেও যা না করলেও তাই, আমরা শুধু 1 ই লিখব। পরবর্তী অংশ √ওভার 1 - sin a ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার। নিচে 1 - sin স্কয়ারের পরিবর্তে সূত্র লেখা যায় cos স্কয়ার a। এখন এই রুট চিহ্নটা আমরা প্রত্যেকের উপরে দিয়ে দিই √ওভার cos স্কয়ার a, আর এটার উপরে রুট দিয়ে দিলে 1 - sin a ব্র্যাকেট দেওয়া হচ্ছে হোল স্কয়ার। পরবর্তী অংশ আমরা এখানেই করি। a স্কয়ারের কারণে √ওভারটা কাটা যায়, অর্থাৎ 1 - sin a শুধুমাত্র থাকে, আর a স্কয়ারের কারণে রুট কাটা গেলে এখানে থাকে হচ্ছে cos a। আমরা প্রত্যেকের নিচে যদি এটা দিয়ে দিই 1 - cos a - sin a বাই হচ্ছে cos a। আর 1 - cos এর সূত্র হইতাছে sec, এই জন্য আমরা এটা লিখতে পারি sec a। আর sin আর cos এর সূত্র হচ্ছে tan a। এইটাই কিন্তু আমাদের এটা থেকে প্রমাণ করতে বলছে, তার মানে আমরা যেখান থেকে শুরু করে এটাই কিন্তু প্রমাণ করলাম। সো এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, এটাই প্রমাণিত। আর ত্রিকোণমিতিতে যে যত বেশি সূত্র ভালো পারবা তার ক্ষেত্রে ত্রিকোণমিতির অঙ্ক বোঝাটা তত বেশি সুবিধা হবে। সবাই ত্রিকোণমিতির সূত্রগুলো বারবার রিভিশন করবে। ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।